অতএব দুনিয়া আপনি খুব বেশি ভোগ করছেন, কোন নাফরমান, কোন পাপী, কোন হারামখোর, কোন সুদখোর, কিস্তিখোর, লোনখোর, এমন কোন হারামখোর দুনিয়া কোন আহামরি কিছু ভোগ করছে এমন কিছু নাই। কোন চরিত্রহীন লম্পট যুবক নারী ছবি অস্থির দৃশ্য দেখে খুব বেশি কিছু ভোগ করছে না, না, বরং সে তার নিজেকে নষ্ট করছে। নষ্ট জিনিস এটা উত্তম হইতে পারে না। এই জন্য আব্বা, ভাই, বন্ধু, নওজোয়ান, ইসলামের পুরো আয়োজন, মূল আয়োজন আখিরাত। কোরআনের মূল আয়োজন আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আয়োজন আখিরাত। ইসলামের পুরো দিক নির্দেশনা, মূল আয়োজন আখিরাত। তাইলে দুনিয়া বাদ দিতে হবে না, দুনিয়া থাইকা আখিরাত কামাইতে হবে। দুনিয়াকে সাজানো হয়েছে আখিরাতের প্রস্তুতি নিতে। দুনিয়াকে বানানো হয়েছে আখিরাতের জন্য পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়া আল্লাহ বানাইছেন, যিনি বানাইছেন তিনি বলছেন, তাহলে আপনি ব্যাখ্যা দিবেন না। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন সূরা কাহফের মধ্যে, এই গোটা দুনিয়ার সমস্ত কিছুর সৌন্দর্য আল্লাহ বলেন আমি বানাইছি। কেন? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কার আমল কতটা সুন্দর। তাহলে আমলের সৌন্দর্য পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে। আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানান। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলতেছেন বান্দা এটা আমি বানাই, আমি এনে থাকি। প্রতিটা রাত আমি ভোর বানাই, প্রতিটা সকাল আমি সন্ধ্যা বানাই। কেন? আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে। এক, জমিনে আমার বান্দা যেন আমার জিকির, আমার ইবাদত করতে পারে এই জন্য। দুই, আমার বান্দা যেন আমার পৃথিবী ভোগ করে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে এই জন্য। এই জন্য আমি যদি রাত না বানাই তো মাগরিবের ওয়াক্ত হবে কেমনে, এশার ওয়াক্ত হবে কেমনে? আমি যদি ভোর না বানাই ফজরের ওয়াক্ত হবে কেমনে? আমি যদি মধ্য দুপুর না বানাই জোহরের ওয়াক্ত হবে কেমনে? আমি যদি সূর্য পশ্চিম দিকে না হেলাই আসরের ওয়াক্ত হবে কেমনে? আমার বান্দা আমার ইবাদত করবে কেমনে? এই জন্য সমস্ত বাবা, আমি আপনি সবাইকে বলি, কোন সিটার বাটপার, কোন চরিত্রহীন, কোন হারামখোর লম্পট, কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন পাপী, খোদার কসম এদের জন্য সূর্য ওঠে না, চাঁদ ওঠে না। প্রতিদিন সূর্য, চাঁদ, আসমান ও জমিন, আলো অন্ধকার। কিছু মানুষ যে সেজদা করে, রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, কিছু তালেবে ইলম আল্লাহর কোরআন পড়ে, অল্প কিছু মানুষ আল্লাহকে ডাকে, ওদের বরকতে বাকি সিটার বাটপার রাখায়। বাকি হারামখোর গুলা ওদের বরকতে খায়। এজন্য হুজুরদের উপরে কেউ করুণা দেখানোর দরকার নাই। তুমি হুজুরের করুণায় বাইচা আছো। সেজদাওয়ালাদের উপরে কেউ করুণা দেখানোর দরকার নেই। আপনি আমার দয়া দেখানোর দরকার নেই। আপনি নিজে চিন্তা করেন, আমি পাইলে ভাত খামো, নাইলে চিড়া খামো, নাইলে বন দিয়ে ভিজিয়ে খাইলাম, কোনো অসুবিধা নেই। জীবন একভাবে না একভাবে চলেই যাবে। আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইলেও পেট ভরে যায়, 10 আইটেমের তরকারি দিয়ে ভাত খাইলেও পেট ভরে যায়। খালাস খালাস। লক্ষ লক্ষ মানুষ স্টেশনে, প্ল্যাটফর্মে ইটের উপরে মাথা দিয়েও ঘুম যায়। ট্রেনের হুইসেল দেয়, হে নাক ডাকে। বাসের হরন দেয়, হে নাক ডাকে। হে আরামসে ঘুমায়। এরকম লক্ষ কোটি ভদ্রলোক আছে, হাজার কোটি টাকার মালিক, সারা রাতে এক ফোঁটাও চোখে ঘুম আসে না। আমি দেখছি, আমার বাসার পাশে একজন প্রতিবেশী আছে, কোটি কোটি টাকার মালিক, 10 তলা ফ্ল্যাট বাড়ির মালিক, হাজার কোটি টাকার মালিক। ভদ্রলোক সারা রাত ঘুমায় না, সারা রাত সিগারেট খায়, একটার পর একটা, আর গিটার বাজায়, গান গায়। গানও না, গানের জাতও না, সুরও নাই, তালও নাই, তাইলে দুনিয়া আল্লাহ তাআলা বলছেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা।
আমার গোলামির জন্য আমি দুনিয়া রাত দিন আনি, আমার কৃতজ্ঞতার জন্য। এই জন্য দোস্ত, তোমরা যারা 365 দিনে মুসলমানের যুবক কিশোর বাবা, মনে রাখো, তোমরা যারা 365 দিন খোদার এক বছরে কোনদিন ভোরের আলো দেখো না, ফজরের নামাজ পড়ো না, খোদার কসম এত বড় নাফরমান, তোমাদের জন্য সূর্য ওঠে না। সূর্য তোমাদেরকে লানত দেয়। আমরা কিতাবে পড়ছি, আউলিয়া বুজুর্গরা বলছেন, সকালের কুত্তা, ভোরের কুত্তা যখন চোখ মেলে আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এই জন্য ফজরের নামাজ পড়ো না নাফরমান, তোরে ভোরের কুত্তা, কুত্তা তোরে ঘৃণা করে, তোরে কুত্তাও দেখতে চায়, কুত্তাও দেখতে চায়। এই জন্য আপনাকে বাস্তবতা বুঝতে হবে। যিনি সৃষ্টি করেছেন তিনি উদ্দেশ্য বলেছেন। নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি নারীর উদ্দেশ্য বলছেন। পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি পুরুষের উদ্দেশ্য বলছেন। পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি পৃথিবীর উদ্দেশ্য বলছেন। আখিরাতকে সৃষ্টি করবেন আল্লাহ, তিনি আখিরাতের প্রস্তুতির কথা বলেছেন। অতএব যিনি বানাইছেন সৃষ্টিকর্তা, তার দিক নির্দেশনা মেনে চলা, এটাই বুদ্ধিমত্তা। আমি যদি বলি মাইকলারে, এই মাইক্রোফোন এটা যেটা দিয়ে কথা বলে, এটা আমি যদি বলি আমি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, অতএব আমি শিক্ষিত বেটা, এটা অতএব আমার সিদ্ধান্ত, এটা এদিক দিয়ে ফিরাই দিবা, আরে এই সাইডটা এদিকে দিবা। তাহলে মাইকলা এই বেটা ওয়াইজ তারা দাওয়াত দিছে, হ্যাঁ, ওই যে বললো আমাদের আপনাদের সন্তান এলাকার ফরহাদ ভাই, আমার বুড়িচং উপজেলা পুলিশ সদস্য, বুড়িচং থানা, এই ভাই মনে 20-25 বার, কতবার যে আমার কাছে গেছে, তার ডিউটির ফাঁকে ফাঁকে বারবার আমার তালাশ করে করে খুঁজে বের করে এই একটা মাহফিলের জন্য অনুরোধ করছেন। উনি ডেট দেওয়ার পরে এই আজকের দিন পর্যন্ত বারবার যোগাযোগ করছেন। আল্লাহ তাকে ভালো রাখেন। তো বলতেছিলাম যে মূল বিষয়টা হলো এটা, যে আমাদের এটা বুঝা উচিত ইনসাফের সাথে। আমার ভাই, আমার বন্ধু, আমার সাথী, আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি, আখিরাত যদি বুঝে না আসে, মালিক যদি না চেনে, আল্লাহর সাথে যদি মুসলিম পরিচয়ধারী কোন ব্যক্তি যদি রব না চেনে, মালিক না চেনে, বানানেওয়ালা না চেনে, আখিরাত না বুঝে, খোদার কসম ওই ব্যক্তির মুসলিম পরিচয়ের কোনো সার্থকতা নাই, কোনো ফায়দা নাই। আব্বা, দুনিয়া ভোগ করা যায় বেটা, দুনিয়া সহজ বেটা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আমি বানাইছি, আমি আল্লাহই বলছি দুনিয়া তামাশা। লাহবুন, আল্লাহ বলছেন কোরআনের আয়াত, দুনিয়া তামাশা, লাইবুন খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধুই ধোঁকা, 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 ধোঁকা। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সব অভিশপ্ত, দুনিয়ার কোনো কিছু কাঙ্ক্ষিত না, দুনিয়ার কোনো কিছু মুমিনের চির কল্পনা আকাঙ্ক্ষা। আমার 30 বছরের সাধনা হুজুর এই 3 তলা বিল্ডিং, আমার 40 বছরের সাধনা আমার এই 10 তলা ফ্ল্যাট, না না না, এটা মুসলমানের আকাঙ্ক্ষা হইতে পারে না। দুনিয়া মুমিনের আকাঙ্ক্ষা নয়। মুমিনের দুনিয়া জরুরত, মুমিনের দুনিয়া শুধু প্রয়োজন পূরণ, মুমিনের দুনিয়া শুধু অতিক্রম, ইন্তেকাল, স্থানান্তর। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা আখিরাত। আকাঙ্ক্ষা কি? আখিরাত। ইমানদারের আকাঙ্ক্ষা আখিরাত, ইমানদারের আকাঙ্ক্ষা আল্লাহ, ইমানদারের আকাঙ্ক্ষা রাসূলুল্লাহ, ইমানদারের আকাঙ্ক্ষা জান্নাত, ইমানদারের আকাঙ্ক্ষা জাহান্নাম থেকে মুক্তি। আজকে মুসলমানের সন্তান তোমরা বাবা, তোমাদেরকে বারবার বলতে হচ্ছে, আমরা আফসোসের বিষয়, তোমার বাবা ছিল, তোমার মা ছিল, তোমার চারদিকে অভিভাবক আছে,
তোমার চারিদিকে মসজিদ থেকে আজান হয়, তোমার ঘরে আল্লাহর কোরআন আছে, তোমার বাবা চাচা অনেকেই দাড়ি টুপিওয়ালা আছে, তোমাদের বাড়িতে অনেকেই হাফেজে কোরআন আছে, তোমাকে বাড়িতে অনেকেই হাজি সাহেব আছে, তোমার মা আল্লাহরে ডাকে, তোমার বাবা আল্লাহকে ডাকে, চারিদিকে আল্লাহকে মানান। এত আয়োজন থাকার পরেও আহা, মুসলমানের যে সন্তান, যেই বাবা 365 দিনে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনার মতো নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই। এর চাইতে বড় বেয়াদব আর কেউ হয় না। বেটা বেয়াদব মানুষ হওয়া চাই, দোস্ত ইনসান হওয়া চাই। পৃথিবীর যেই কোনো গবেষণায় কথা আছে, মানুষ বলে বিচার বুদ্ধি বিবেক বোধ সম্পূর্ণ প্রাণীকে বলা হয় মানুষ। বিবেক বোধ যারা, বিবেক কি? বিবেক হলো পার্থক্য শক্তিকে বলে বিবেক, অর্থাৎ যার মধ্যে পার্থক্য শক্তি আছে। এটা সত্য, এটা মিথ্যা, এটা আলো, এটা অন্ধকার, এটা ন্যায়, এটা অন্যায়, এটা সৎ, এটা অসৎ, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা আদেশ, এটা নিষেধ। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে, এই বিবেচনা বোধ যার মধ্যে আছে, তাকে বলা হয় বিবেকবান, তাকে বলা হয় মানুষ। এইটা যার মধ্যে নাই, তাকে মানুষ বলা হয় না, তাকে বলা হয় জানোয়ার। জানোয়ার জানোয়ার বলা হয়। আপনি খবর রাখবেন। আরো যদি বুঝতে চান আমি বুঝাইতে রাজি।